আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোচিং এর রানিং স্টুডেন্ট যে গামা ব্যাচ, তোমরা হচ্ছে অনেক স্টুডেন্ট নতুন যারা ভর্তি হয়েছো অফলাইন ক্লাসে। সো তোমরা অনেকে হচ্ছে এই ভেক্টর বিভাজনের লেকচারটা পাও নাই, সো তাদের জন্য আমি হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করতেছি। সো এই ভিডিওতে হচ্ছে তোমাদের যত কোশ্চেন আছে, যদি অনলাইন ক্লাসে বা তোমার হচ্ছে ফেস টু ফেস ইন্টারাক্ট করা যায় না, সো যত কোশ্চেন আছে সব তোমরা কমেন্ট সেকশনে করবা এবং অফলাইন ক্লাসে দেখা হবে তখন অবশ্যই করবা। সো অবশ্যই তোমাদের রেসপন্স জানাবা। সো চলো আমরা শুরু করি টপিকটার নাম হচ্ছে কি ভেক্টর বিশ্লেষণ বা বিভাজন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো চলো দেখে আসি ভেক্টর বিভাজন জিনিসটা কি। কি বলছে, একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতি থেকে ভেক্টর বিশ্লেষণ বা বিভাজন বলে। আর এই বিশ্লেষিত অংশকে কি বলি, এই বিশ্লেষিত অংশকে বলা হয় কি, এই বিভক্ত অংশগুলোকে বলা হয় কি উপাংশ। কি বলা হয়? উপাংশ। তো চলো কি বলছে সঙ্গে আমরা একটু দেখি। দেখো আমরা তো সবাই, আমি একটা খুব সিম্পল একটা অ্যানালজি দেই। দেখো ধর আমরা তো সবাই একটু ক্রাম বোর্ড খেলি, তাই না? সেই মনে করো একটা ক্রাম বোর্ডের স্ট্রাইক, যে স্ট্রাইক থাকে না বড় যে একটা গুটি, এইখানে মনে করো আরেকটা ছোট গুটি, আর এইখানে আরেকটা ছোট গুটি। তো কে একজন কি করলো, এই স্ট্রাইকটারে এভাবে হিট করলো, এফ বলে। কত বলে? এফ বলে। অথবা তুমি এফ না দিয়ে আরও দিতে পারো, এফ বলে হিট করলো। তো এই দাঁড়াও, আচ্ছা, তো এই এফ বলে হিট করলো। তো এই এফ বলে হিট করার সাথে সাথে এই গুটিটা এই বরাবর দৌড় দিল, এই গুটিটা দৌড় দিল এই বরাবর। এখন তোমরাই বলো, এই যে গুটিটা দেখতেছি, এই যে গুটি ওয়ান, এই যে গুটি ওয়ান, এই যে এক নাম্বার যে গুটি আর এই যে দুই নাম্বার গুটি, এরা কি সেম বল ফিল করছে? এবং তোমরা কিন্তু আমার সাথে এটাও একমত হবা না যে এই যে আমরা স্ট্রাইকে যে এফ বল প্রয়োগ করলাম, এই পুরোপুরি এফ বলটা এই গুটিতে অ্যাপ্লাই হয়েছে কিনা। হয় নাই, তাই না? আমরা বলতে পারি না এফ বলের একটা অংশ এই গুটিতে কাজ করতেছে, সেম ভাবে এফ বলের আরেকটা অংশ এই গুটিতে কাজ করতেছে। তাইলে তোমরা একটু খেয়াল করো, আমি ধরলাম এফ বলের এক্স অংশ এই গুটিতে কাজ করতেছে আর ওয়াই অংশ এই গুটিতে কাজ করতেছে। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এক্স আর ওয়াই কি এফ বলেরই দুইটা অংশ না? তাইলে এক্স আর ওয়াই যদি এফ বলের দুইটা অংশ হয়, তাইলে আমরা বলতে পারি এফ বলকে আমরা দুইটা অংশে বিভাজিত করে ফেলছি, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। আচ্ছা, এই বিভাজিত অংশগুলোকে আমরা কি বলি? এই বিভাজিত অংশগুলোকেই আমরা বলি হচ্ছে উপাংশ। কি বলি? এই যে উপাংশ, যে বলছে না বিভক্ত অংশগুলোকে আমরা কি বলি? ভেক্টরটির উপাংশ। তাহলে এখানে আমাদের মেইন ভেক্টরকে বলো তো, এখানে আমাদের মেইন ভেক্টর হচ্ছে, এখানে আমাদের মেইন ভেক্টর হচ্ছে কোনটা? এখানে আমাদের মেইন ভেক্টর হচ্ছে এই এফ। মেইন ভেক্টর হচ্ছে কি এফ। এই মেইন ভেক্টরকে আমরা কয়টা অংশে ভাগ করলাম? দুইটা অংশে ভাগ করলাম। সো এটা কিন্তু একাধিক অংশে ভাগ করা যায়, যে লেখা ততোধিক অংশে বিভক্ত করা যায়। সেখানে খেয়াল করে দিলে একটা ভেক্টরকে আমরা দুইটা অংশে ভাগ করছি। এই যে প্রসেস, এই প্রসেসটার নামই হচ্ছে কি ভেক্টর বিশ্লেষণ বা ভেক্টর বিভাজন। তো চলো আমরা আস্তে আস্তে ডিপে যাই। আচ্ছা, তো কিভাবে কি কাজ করে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো দেখো এখানে মেইন কয়েকটা ইনফরমেশন বলি, যে এই গুটিটা স্ট্রাইকটাকে আমি এফ বল দিছি, এফ বলের একটা অংশ এই গুটিতে কাজ করতেছে, এফ বলের একটা অংশ এই গুটিতে কাজ করতেছে। তার মানে এক্স আর ওয়াই হচ্ছে এফ বলেরই দুইটা অংশ। তাহলে এক্স আর ওয়াই যদি এফ বলেরই দুইটা অংশ হয়, তার মানে আমরা এফ বলটাকে দুইটা অংশে ভাগ করে ফেলছি। সো দুইটা অংশে যেহেতু ভাগ করে ফেলছি, এই ভাগকৃত অংশগুলোকে আমরা বলি কি ভেক্টরের উপাংশ। কার উপাংশ? এই যে মেইন যে ভেক্টরটা না, সেই মেইন ভেক্টরের দুইটা উপাংশ। ভালো কথা। আর এই যে পুরো প্রসেসটা, একটা ভেক্টরকে দুইটা ভেক্টরে আমি কনভার্ট করলাম, এই পুরো প্রসেসটাকে আমরা বলি কি ভেক্টর বিশ্লেষণ বা ভেক্টর বিভাজন। তো চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমরা এখন এই পুরো কনসেপ্টটা বোঝার জন্য আমরা ত্রিভুজের সাইন সূত্র শিখবো। কি শিখবো? ত্রিভুজের সাইন সূত্র। তো চলো স্টার্ট করি। আচ্ছা, তো ধরো আমরা একটা ত্রিভুজ চুজ করি। তো ধরো একটা, আচ্ছা সরি, তো আমরা একটা ত্রিভুজ চুজ করি। এই যে একটা ত্রিভুজ চুজ করলাম, ঠিক আছে? আচ্ছা ফাইন, সো একটা ত্রিভুজ চুজ করলাম। তো এই ত্রিভুজটার নাম দেই, সরি, এই ত্রিভুজটার নাম দেই হচ্ছে এ বি সি। আচ্ছা, এ কোণের বিপরীত বাহুর নাম দিলাম স্মল এ, বি কোণের বিপরীত বাহুর নাম দিলাম স্মল বি, সি কোণের বিপরীত বাহুর নাম দিলাম স্মল সি। আচ্ছা, তার আগে এই জিনিসটা বোঝার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি ভাই, ত্রিভুজের সাইন সূত্র সম্পর্কে তোমরা বিস্তারিত জানবা হচ্ছে ম্যাথের কোর্সে, মানে আমরা যে হায়ার ম্যাথ পড়বো সেই হায়ার ম্যাথে আমরা কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের ফিজিক্সে যতটুকু জানা দরকার আমরা ঠিক ততটুকুই ইউজ করবো আপাতত, কারণ তোমরা সবাই বিগিনার লেভেলে, ঠিক আছে? আচ্ছা, তো সাইন সূত্রটা কি দেখো, আমি সাইন সূত্রটা লিখি তারপর তোমাদের বুঝাই দিতেছি। দেখো একটু খেয়াল করো, এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু
সি ডিভাইডেড বাই সাইন সি। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে সূত্রটা লিখলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। আচ্ছা, সেই যে সূত্রটা লিখলাম, এই সূত্রে কি করছি একটু দেখো, খুবই ইজি ভাই, খুবই ইজি। দেখো আমরা উপরে কি নিছি, এই যে এ বাহুটা দেখছো না, এ বাহুর মান নিছি, আর সাইনের মধ্যে নিচে কাকে বসাইছি দেখো তো, এ বাহুর অপোজিটে যে কোণটা আছে সেই কোণটা বসাইছি। সেম কাজ এখানেও করছি, সবাই একটু খেয়াল করো যে এই যে এখানে উপরে আমরা কি নিছি, বি বাহু নিছি। কি বাহু নিছি? বি বাহু। আর বি বাহুর নিচে যে সাইন, সেই সাইনে আমরা কি বসাইছি, ঠিক বি বাহুর অপোজিটে যে কোণটা আছে সেটা আমরা বসাইছি, ঠিক আছে? তাইলে আমরা এখানে কি করলাম, যে সি বাহুর অপোজিটে যে কোণটা আছে, এই দেখো সি বাহুর অপোজিটে কোন কোণ, সি কোণ, আমরা সাইনের মধ্যে সেটাই বসাইছি। আশা করি তোমরা বুঝতে পারছো সাইন সূত্রটা কি। আচ্ছা, সাইন সূত্র খুবই সিম্পল। আবারও দেখো, উপরে এ বাহুর মান, আর নিচে সাইনের মধ্যে কে বসবে, এ বাহুর অপোজিটে যে কোণটা আছে। উপরে কি বি বাহুর মান, নিচে কে বসবে, বি বাহুর অপোজিটে যে কোণটা আছে, আর হচ্ছে উপরে সি বাহুর মান। সো সি বাহু হচ্ছে এইটা, সো সি বাহুর অপোজিটে কোন কোণ আছে, সি কোণ, সেটাই সাইনের মধ্যে বসলো। আচ্ছা, এটা কিন্তু খুবই সিম্পল, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, এটাকে আমরা কি বলি, ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলি। দেখো এইখানে আরেকটা মজার জিনিস ঘটছে। কি ঘটছে বলো তো? দেখো আমরা কিন্তু এই সূত্রটাকে আরেকভাবে জানতে পারি। কিভাবে জানতে পারি? দেখো আমি এ বাহু লিখলাম, কাকে চুজ করছি, এ বাহুর মান। আচ্ছা, এই যে তুমি যে আমরা যে এ বাহুর মান, এখানে যে অ্যাঙ্গেলটা বসেছি সাইনের মধ্যে, সেই অ্যাঙ্গেলটা কে ছিল বলতো, এ বাহুর বিপরীত কোণ। এটাকে আমি এভাবে বলতে পারি, তুমি যে বাহুটা নিলা সেই বাহু বাদে অন্য যে দুই বাহু আছে বি আর সি, এই দুই বাহুর মধ্যবর্তী কোণ বলা যায় না? তাহলে এই দুই বাহুর মধ্যবর্তী কোণ কত, সাইন এ। দেখো তো এই কনসেপ্ট দিয়ে পুরো সূত্রটা আবারও রিমেক করা যায় কিনা। তো আমি বিবাহু নিলাম, তাহলে কি করব বলতো, এই যে বিবাহু, এখন বিবাহু বাদ দিয়ে অন্য দুইটা বাহুকে কে, এ আর সি, সো এদের মধ্যবর্তী কোণ কত, বি। তাইলে আমরা বসায় দেই সাইন বি। দেখো তো এভাবে মনে রাখা যায় কিনা। এভাবে মনে রাখলে আমাদের অনেক ক্যালকুলেশন ইজি হয়ে যায়। সো এই যে দেখো তো আমরা সি বাহু নিলাম, সি বাহু বাদে অন্য দুই বাহু কে কে আছে, এ আর বি। সো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, সি। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন সি। সো দেখো তো আমরা খুব ইজি ভাবেই লিখে ফেললাম। সো তোমরা যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? সো আমরা এখানে দেখলাম কি ত্রিভুজের সাইন সূত্র, এটা কিভাবে কাজ করে। আচ্ছা, ইন্টারেস্টিং। সো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, দেখো যে কোনো দুই দিকে উপাংশ নির্ণয় করা আমরা শিখবো, যে কোনো দুই দিকে উপাংশ নির্ণয় করা শিখবো। তো দেখো এখানে একটা ফর্মুলা দেয়া। সো আমরা এক কাজ করি, এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা আগে আলোচনা করার আগে, ত্রিভুজের সাইন সূত্র আমরা সবাই পারি, তার আগে আমি চলো আরেকটা জিনিস তোমাদেরকে বুঝে আসি। আচ্ছা, তোমরা বলো তো ভাই, আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেট কিন্তু ছিল ওই যে মনে আছে, একটা ক্রাম বোর্ডের স্ট্রাইক নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমরা একটু অন্য কাহিনী চিন্তা করি। কি কাহিনী চিন্তা করব? ধরো একটা গুটি এই দিকে আছে, আরেকটা গুটি এই দিকে আছে। আচ্ছা, এটা একটু নিচে এঁকে ফেলছি। আচ্ছা, আরেকটা গুটি আছে হচ্ছে এই দিকে। তো এখন এই স্ট্রাইকটা কি করতেছে, এই দিকে যাইতেছে আস্তে আস্তে। তো এই বরাবর ধরো কি একজন হিট করলো, ঠিক আছে? কত বলে হিট করলো, ধরো এফ বলে, আমি একটা অ্যানালজি দিয়ে বুঝাইতেছি। সো এফ বলে হিট করলো। আচ্ছা, এটার এফ না দিই আমরা অন্য কোনো একটা নাম দিই। এটার নাম দিই হচ্ছে, মনে করো কি নাম দেওয়া যায়, ধরো এটার আর নাম দিলাম। কি নাম দিলাম, আর। আচ্ছা, আর বলে হিট করলো। তো হিট যখন করলো, সেই হিট করার মোমেন্টে যদি আমি স্ট্রাইকটাকে আঁকি, তাহলে স্ট্রাইকটা কেমন হবে বলো তো? এই যে এমন না, এই যে হিট করতেছে। আচ্ছা, যদিও চিত্রটা একটু হয়ে গেছে, সো আমরা এক কাজ করি, একটু নতুন করে আঁকি, ঠিক আছে? আচ্ছা, একটু নতুন করে আঁকি, একটু চিত্রটা পারফেক্ট হয়নি। আচ্ছা, সো দেখো আমরা গুটি দুইটা এইদিকে ধরি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এইখানে একটা গুটি, এইখানে একটা গুটি। আচ্ছা, স্ট্রাইকটা যাবে হচ্ছে এইখান থেকে স্ট্রাইকটা যাওয়া শুরু করলো। তো এই বরাবর ও কেউ হিট করলো। হিট করা মানে তো বুঝছো ভাই, কেউ একজন টোকা দিছে, এই যে এখান থেকে কেউ একজন টোকা দিল। আচ্ছা, এখন দেখো তো স্ট্রাইকটা যখন গুটিগুলাকে হিট করবে, তখন স্ট্রাইকটা কোন পজিশনে আছে ভাই? এই যে এই পজিশনে আছে না? দেখো তো এই পজিশনে আছে। তো সাথে সাথে এই গুটিটা কি করলো, এই গুটিটা এইখানে চলে গেল, এই গুটিটা এইখানে কোথাও একটা চলে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে তুমি এফ বল না লিখে এটা আর বল দিই। এই যে তুমি স্ট্রাইকটাকে আর বল লিখলা, মানে আর বল অ্যাপ্লাই করলা, এই আর বলের একটা অংশ কিন্তু এই গুটিতে কাজ করতেছে, সেই অংশের নাম লিখলাম আমি এক্স, আর এই অংশের নাম লিখলাম ওয়াই।
কি লিখলাম এক্স, আর এই অংশের নাম লিখলাম ওয়াই। তাইলে দেখো তো, একটু চিন্তা করো তো আমরা কি শিখতেছি। আমরা শিখতেছি কিন্তু ভেক্টর বিশ্লেষণ বা ভেক্টর বিভাজন। তোমরা একটু বলো তো, এই যে স্ট্রাইকটা তুমি হিট করলা আর বলে, এখানে দুইটা গুটি কি হলো, এই বরাবর দৌড় দিছে। সো দৌড় দিছে মানে কি, এই ভেক্টরটা কি দুইটা অংশে ভাগ হয়ে গেছে না? দুইটা অংশে ভাগ হয় নাই, মানে এই ভেক্টরের একটা অংশ এই গুটি বরাবর কাজ করতেছে, আর একটা অংশ এই গুটি বরাবর কাজ করতেছে। মানে একটা ভেক্টরকে আমি দুইটা অংশে কনভার্ট করছি। আচ্ছা, এই যে কনভার্ট করার প্রসেস, সেটাকে আমরা বলি কি ভেক্টর বিভাজন। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা দেখতে চাই এই গুটিটা আসলে কত বল ফিল করতেছে, মানে আর এর একটা অংশ ফিল করতেছে, এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই, কারণ বুঝতেই পারতেছি পুরো আর তো স্ট্রাইকে, এই স্ট্রাইকে আমি পুরো আর বলটা দিচ্ছি। সো আর একটা অংশ কিন্তু এই গুটিটা ফিল করবে। তো আমাদের জানার বিষয় হচ্ছে এটা, যে আর এর কতটুকু অংশ এই গুটিতে আর আর এর কতটুকু অংশ এই গুটিতে অ্যাপ্লাই হয়েছে। তো চলো আমরা এখানে গুটিগুলাকে সরাই দিয়ে চিত্র বানায় ফেলি। তাহলে দেখো তো, আমি শুধু গুটিগুলাকে সরাই দিয়ে শুধু যদি চিত্র বানাই, তাহলে দেখো তো চিত্রটা কেমন হয়। চিত্রটা কি, আচ্ছা সবাই একটু দেখো। আচ্ছা, আচ্ছা এই যে ধরো চিত্রটা এমন হয় কিনা, দেখো সবাই একটু খেয়াল করো চিত্রটা এমন হয় কিনা। তো আমরা হচ্ছে এই যে এক্স ওয়াইকে এদিকে আঁকি। দেখো এই যে এক্স হচ্ছে এই বরাবর, ও সরি, আচ্ছা তো এখানে এক্স হচ্ছে এই বরাবর কাজ করতেছে, এই বরাবর এক্স কাজ করতেছে, এই বরাবর ওয়াই কাজ করতেছে। এক্স আর ওয়াই কোত্থেকে আসছে ভাই, এই যে এই গুটি, এই যে এই গুটিটা কত বল ফিল করছে এক্স, সেটা আমি এইখানে বসাইছি। আর এই যে ওয়াই, এই ভেক্টরটাকে ধরে এখানে বসাইছি। আর আর কোন দিকে বলো তো, আর কিন্তু হচ্ছে যে এই বরাবর কাজ করতেছে। ধরো আমি যে আর ভেক্টরটা আঁকি, তো আর ভেক্টরটা এই বরাবর কাজ করতেছে। দেখো এই যে এই বরাবর হচ্ছে আমাদের আর, আচ্ছা এই বরাবর আর কাজ করতেছে। আচ্ছা, তাইলে আমাদের টার্গেট কি বলতো, এই যে স্ট্রাইকটা ছিল কোন বরাবর, এই যে আর বরাবর কিন্তু স্ট্রাইকটা ছিল। স্ট্রাইক বরাবর হচ্ছে আমরা এই আর বলটা প্রয়োগ করছি, এই বলের একটা অংশ এই বরাবর কাজ করছে, আর একটা অংশ এই বরাবর কাজ করছে। আমাদের টার্গেট হচ্ছে এই অংশটা কত, এই অংশটা কত সেটা বের করা। চলো আমরা একটু দেখি কি করা যায়। আচ্ছা তাহলে দেখো তো, সবাই তো চিত্রটা বুঝতে পারছো নাকি? এখান থেকে আমি কি করছি বলতো, এখানে আমি কিছুই করি নাই তেমন। দেখো কি করছি আমি, এখান থেকে ওই চিত্রটা কিভাবে নিয়ে আসি, এই যে ওয়াই আর এগুলাকে পেছনের দিকে বর্ধিত করে একটা সামান্তরিক বানায় ফেলছি, একটা জাস্ট সামান্তরিক বানায় ফেলছি। ঠিক আছে, তাহলে এই যে দেখো এক্স ওয়াই আর, ঠিক আছে। আমাদের মেইন ভেক্টর কোনটা, মেইন ভেক্টর আর, যেটা স্ট্রাইক অ্যাপ্লাই হয়েছে। আর এক্স আর ওয়াই কোনটা, এক্স আর ওয়াই কিন্তু আর এরই দুইটা অংশ, আর এরই দুইটা অংশ, যে দুইটা অংশ দুইটা গুটিতে কাজ করতেছে। আচ্ছা চলো তো আমরা এবার আর একটু ডিটেলসে যাই। আচ্ছা, তোমরা কিন্তু ভাই না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং শুধু কমেন্ট সেকশনে না, অফলাইন ক্লাসেও আমাকে জিজ্ঞেস করবা, কারণ এটা অফলাইন ক্লাস, তোমাদের যে জিনিসগুলো বাকি সেগুলো কভার করার জন্য এই ক্লাসটা নেওয়া। আচ্ছা তাহলে চলো আমরা আর একটু ডিপ ডাইভ দিই। আচ্ছা তাহলে আমি ধরলাম আর এর সাথে এক্স এর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, কত আলফা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এই অ্যাঙ্গেলটা কত বিটা। আচ্ছা তাইলে ভাই তোমরা আমাকে কি বলতে পারবা এই অ্যাঙ্গেলটা কত? ভাই এই অ্যাঙ্গেল যদি বিটা হয়, এই অ্যাঙ্গেল কত হবে বলো তো? বিটা হবে না? তাহলে বিটা যদি হয়, কারণ এটা একান্তর কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ভাই? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু 180, তাই না? তাহলে এই দেখো তো, এই যে এ বি সি, এই ত্রিভুজটা দেখো তো তিনটা কোণ কে কে, আলফা বিটা, এই যে আলফা বিটা, আরেকটা কোণ কে, কোণ বি, এদের সমষ্টি কত বলো তো? 180। তাহলে কোণ বি ইকুয়াল টু কি লেখা যায়? 180 মাইনাস আলফা প্লাস, সরি 180 মাইনাস আলফা প্লাস বিটা লেখা যায় না? তাইলে আমরা এখানে কি বসাতে পারি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। সবাই কি বুঝছি? আচ্ছা তো চলো এখানে আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি। তো সাইন সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? আচ্ছা সাইন সূত্র, সবাই একটু মনোযোগ দিও। সাইন সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? দেখো এবিসি, আমরা কি শিখছি বলো তো? এখানে কয়টা ক্যারেক্টার ভাই? এখানে কিন্তু তিনটা ক্যারেক্টার, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে কি আর। তাইলে আমি যদি উপরে এক্স লিখি, এক্স মানে কি বলতো? এই যে ত্রিভুজটা, এই যে এবিসি ত্রিভুজটা, এই যে আমরা এই সাইন সূত্র অ্যাপ্লাই করবো কোন ত্রিভুজে? ত্রিভুজ এবিসি এ। কোথায় অ্যাপ্লাই করব? ত্রিভুজ এবিসি এ সাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো তো, এই যে এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজে আমরা যদি এক্স নেই, তাইলে নিচে যে সাইন বসে সেই
নিচে যে সাইন হবে সেই সাইনের মধ্যে অ্যাঙ্গেল কোনটা বসবে তোমাদের মনে আছে বলছিলাম এখানে ত্রিভুজে 3টা ক্যারেক্টার, এটা যদি ওয়াই হয় ও তার আগে বলো তো এটা ওয়াই হলে কিন্তু এটা ওয়াই, এটা ওয়াই হলে এটা ওয়াই, তাহলে এই ত্রিভুজ যদি আমরা এক্স নেই তাহলে অ্যাঙ্গেল কে বসবে বলো তো? এই বাহুর বিপরীত কোণ, অথবা এভাবেও চিন্তা করতে পারো এক্স ছাড়া বাকি যে দুইটা বাহু আছে তাদের মধ্যবর্তী কোণ, তাহলে এক্স ছাড়া বাকি দুইটা বাহু কে কে? আর আর ওয়াই, এদের মধ্যবর্তী কোণ কত দেখো তো? বিটা, এদের মধ্যবর্তী কোণ কত? বিটা। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার দেখো তো যদি আমরা ওয়াই নেই, তাইলে ওয়াই যদি নেই তাহলে ওয়াই এর বিপরীত কোণ কোনটা? আলফা। এভাবেও চিন্তা করতে পারো। আরেকভাবে কিভাবে চিন্তা করা যায় ভাই? ওয়াই ছাড়া অন্য দুইটা যেই বাহু তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন আলফা। আচ্ছা, ভালো কথা। এবার যদি আমি আর নেই তাহলে কি হবে বলো তো? সাইন, দেখো তো আর ছাড়া অন্য দুইটা বাহু কে কে? এক্স আর ওয়াই, এদের মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? সো এখন তোমরা বলো তো এই যে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটাকে আমরা নর্মালি কি লিখতে পারি? নর্মালি কি এটা লেখা যায় না? দেখো তো, আর সাইন আলফা প্লাস বিটা। কেন? কারণ তোমরা তো 9-10-এ পড়েই আসছো যে সাইন 180 প্লাস থিটা এটাকে কি লেখা যায়? সাইন থিটা লেখা যায়, তাই না? তো এখানে এটা সাইন 180 আর এটা ধরলাম থিটা, তাহলে কি হবে? আর সাইন থিটা। আচ্ছা, তো সবাই খেয়াল করো এই লাইনটাই কিন্তু উপরে লেখা, তোমরা কি কেউ খেয়াল করছো? এই লাইনটা কিন্তু এই যে উপরে লেখা, দেখছো সবাই? এই লাইনটাই কিন্তু উপরে লেখা। তো সবাই কি বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে টার্গেটটা কি বল? এখন তুমি তো বলতে পারো যে ভাই ত্রিভুজ এবিসি তো আমরা ত্রিভুজবিধি অ্যাপ্লাই করলাম, কেন করছি, কি কাজ করছি? তোমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের টার্গেটটা কি ছিল। টার্গেট ছিল যে কোনো দুই দিকে উপাংশ নির্ণয় করা। এখন যে কোনো দুই দিক কোনটা? এই যে আর উপাংশ কার বের করবো? আর এর যে কোনো দুই দিক মানে কি? একটা দিক কোনটা? এক্স, যেটা আর এর সাথে আলফা কোণে আছে, আর একটা দিক কোনটা? ওয়াই, যেটা আর এর সাথে বিটা কোণে আছে। তার মানে আমার টার্গেট কি বলতো? এক্স আর ওয়াই বের করা। এবং তার আগে তোমাদের এটা বলে রাখি, তোমরা সবাই এই জায়গাটা অনেকে ভুল করো, খুবই ইম্পর্টেন্ট ভাই, শুনো একটু খেয়াল করো। এই যে আমরা কিন্তু এখানে কারো মাথার উপর ভেক্টর সাইন দেই নাই, দেখছো? এখানে কিন্তু আমরা এক্স এর উপর ভেক্টর সাইন দেই নাই। কেন দেই নাই বলো তো? কারণ আমরা কিন্তু বাহুর মান নিয়ে ডিল করতেছি। কি আমরা ত্রিভুজের সাইন সূত্র যখন শিখলাম তখন আমরা শিখছি না যে বাহুর মান। তো এখানে বাহুর মান কোনটা? এখানে কিন্তু বাহুর মান হচ্ছে এবি ভেক্টরের, সরি এক্স ভেক্টরের মান। তো আমরা কিন্তু শুধু মান নিয়েছি, কি নিয়েছি? শুধু মান। কিন্তু এখানে কিন্তু এই কারণে ভেক্টর সাইন দেই নাই। সবাই কি বুঝতে পারছো? যেমন ধরো আর, আমরা এখানে কি শুধু আর এর মান ইউজ করছি। এখন আর এর মান কত? এই যে এসি দেখতেছো না, এই এসি বাহুর মান হচ্ছে কি? আর এর মান। সো এই যে আর এর মান হচ্ছে তোমার, তো এই যে আমরা এখানে শুধুমাত্র আর এর মান নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তো সবাই আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো আমরা একটু সামনে যাই। আচ্ছা আচ্ছা, সো তোমরা একটা জিনিস এখন খেয়াল করো, এই যে এইখানে এই অনুপাত আর এই অনুপাত, এই দুইটা অনুপাত নিয়ে আমি কি এটা লিখতে পারি না? এটা যদি গুণ হয়ে যাবে এক্স ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা লেখা যায় না? তাইলে আর যদি আমি এখন এই দুইটা উপাংশ নেই, ধরো এই যে এই দুইটা উপাংশ নিলাম, সরি, সো ধরো হচ্ছে এই উপাংশ আর এইটা, তো এই দুটো উপাংশ যদি নেই তাহলে কি লেখা যায়? তাহলে কিন্তু লেখা যায় y ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। কিভাবে লেখা যায়? এই যে এই দুইটা যদি সমান, এখানে দেখো সবগুলোর সাথে সমান চিহ্ন আছে, এই দুইটা যদি সমান হয় তাহলে y ইকুয়াল টু কি হয়? আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এই দুইটা যে ফর্মুলা লিখলাম খুবই ইম্পর্টেন্ট ভাই, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো কি বলছি? খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। কি বের করে ফেলছি? যে আর এর কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে, দ্যাট মিনস এক্স এর মান, মানে সেই অংশের মান। ইভেন আর এর কতটুকু অংশ ওয়াই বরাবর কাজ করতেছে, মানে সেই ওয়াই এর মান বের করে ফেলছি। মানে ক্রাম বোর্ডের যে দুইটা গুটি ছিল সেই দুইটা গুটি কত বল ফিল করবে সেটাও কিন্তু আমরা বের করে ফেলছি। সো চলো, আচ্ছা পরের স্লাইডে একটু লম্ব উপাংশ। সো যাই হোক, আমরা এই স্লাইডে একটু কন্টিনিউ করি। তোমরা কি সব আশা করি সবাই বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা তো চলো আমি একটু মুছি, তোমরা একটু দরকার হলে নোট করার সময় একটু পজ করে নিবা ভিডিও, অথবা স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা
আচ্ছা, তো তোমরা এখানে দেখো এই সূত্র দুইটার মনে রাখার একটা টেকনিক আমি শিখাই, মনে রাখার একটা টেকনিক শিখাই দিই। কি টেকনিক দেখো তো, যখন আমি এক্স বের করলাম, এক্স বের করলাম, উপাংশটা কার? আর এর, মেইন ক্যারেক্টার কিন্তু আর, সো উপাংশটা হচ্ছে আর এর। তো আর এর সাথে সাইন বিটা নিয়েছি, দেখো তো ভাই বিটাকে, বিটা কিন্তু হচ্ছে যখন আমি এক্স নিয়েছি, বিটা কিন্তু হচ্ছে আর আর ওয়াই এর মধ্যবর্তী কোণ। মানে যখন তুমি এক্স বের করবা তখন উপরে অ্যাঙ্গেল কোণটা বসবে, উপরে অ্যাঙ্গেল বসবে হচ্ছে, অ্যাঙ্গেল কোণটা বসবে উপরে, কিন্তু অ্যাঙ্গেল বসবে হচ্ছে অন্য দুইজন যে আছে, অন্য দুইজন কে আছে? ওয়াই এবং আর, ওয়াই এবং আর, এদের দুইজনের মধ্যবর্তী কোণ বসছে দেখো। আর এখানে যখন তুমি ওয়াই বের করছো তখন তোমরা কি খেয়াল করছো এই মধ্যবর্তী কোণটা কার? সেই যে যখন তুমি ওয়াই বের করছো তখন কিন্তু মধ্যবর্তী কোণটা হচ্ছে আর আর এক্স এর, আর এবং এক্স এর। সো আমরা কিন্তু এইভাবে খুব সিম্পলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কারণ এক্সাম হলে বা আমরা যখন ম্যাথ করবো এগুলো খুবই টাইম নষ্ট করবে আমরা যদি এভাবে চিত্র রেখে করতে চাই। সো আমরা এখন কি করব, চলো একটা ছোট্ট ম্যাথ দেখি জিনিসটা বোঝার জন্য। আচ্ছা, জিনিসটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা ম্যাথ দেখি, ঠিক আছে? তো চলো ছোট্ট একটা ম্যাথ দেখি। ধরো, ধরো হচ্ছে এই বরাবর একটা বল কাজ করতেছে, সেই বলের মান, সেই বলের মান হচ্ছে ধরো কথার কথা 10 নিউটন। কত নিউটন? 10। এখন আমি জানতে চাই এই বলের কতটুকু অংশ, কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে, এই বলের কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে এবং কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে। সেই অ্যাঙ্গেলগুলো আমি একটু দিয়ে দিই তোমাদের। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো 60 ডিগ্রি। 60 অবশ্য এটা হবে না, কারণ এটাও আমি 45 ধরি, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে এটা ধরো 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই বলের কতটুকু অংশ এই বরাবর কাজ করছে, কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে, বলো তো এটা কি বের করা সম্ভব কিনা? খুবই সিম্পল। দেখো আমরা কিন্তু এখানে একটা ভেক্টরের দুইটা অংশ বের করতেছি, মানে এই যে একটা বল, মনে করো যে আমরা ক্রামবোর্ড স্ট্রাইকের এক্সাম্পল যে দিলাম, কেউ একজন এই বরাবর দৌড়াইতেছে, এইখানে দুইজন দাঁড়ায় আছে, সো দৌড়ানোর ফলে দুইজন তো এইভাবে ছিটকে যাবে, তাই না? সো এই ছিটকে যাওয়ার কারণ কি, এই এফ বল কিন্তু ওদের উপর পুরোপুরি অ্যাপ্লাই হয় না, এফ বলের একটা অংশ এই বরাবর কাজ করছে, একটা অংশ এই বরাবর কাজ করছে। তাহলে এই বরাবর যে ছিটকে গেছে সেই অংশটা ধরলাম এক্স, আর এই অংশটা ধরলাম ওয়াই। আচ্ছা, তাহলে এই অংশটা ধরলাম এক্স, এই অংশটা ধরলাম ওয়াই। আর আমার টার্গেট হচ্ছে এই বরাবর এই বলের অংশটা কত, মানে এই বলের সাথে 30 ডিগ্রি কোণে অংশটা কত, এই বলের সাথে 45 ডিগ্রি কোণে অংশটা কত। এখন দেখো তো আমরা এখান থেকে এক্স এর মান বের করব। তাহলে আমরা কি বললাম বলো তো, যখন আমরা এক্স বের করব এখানে মেইন ক্যারেক্টারকে 10 নিউটন, এই যে আর, এখানে কাকে বিভাজিত করছিলাম তখন? আর কে বিভাজিত করছিলাম। তাহলে এবার কাকে বিভাজিত করতেছি? 10 নিউটনকে বা এফ কে। তাহলে এখানে লিখলাম এফ এর মান 10। সাইন, সাইন কত বসাবো বলো তো? সাইন বসাবো হচ্ছে, দেখি কে বলতে পারো সাইন কত বসাবো? দেখো তো, আমরা যখন এক্স বের করব মধ্যবর্তী কোণ কাটটা নিব, মধ্যবর্তী কোণ কিন্তু নিব কি এফ আর ওয়াই, মানে অন্য দুইজন ক্যারেক্টারের মধ্যবর্তী কোণ নিব। দ্যাট মিনস সাইন 45 ডিগ্রি। আর নিচে কে বসবে ভাই? নিচে কিন্তু বসবে এই যে আলফা প্লাস বিটা, মানে এই টোটাল, এই যে আলফা প্লাস বিটা কি দুইটা উপাংশের টোটাল মধ্যবর্তী কোণ না? তাহলে এই যে দুইটা উপাংশকে এক্স আর ওয়াই, তাদের টোটাল মধ্যবর্তী কোণ কত বলো তো? 75 ডিগ্রি। তাহলে দেখো এক্স এর মান কিন্তু আমরা বের করে ফেলছি। আচ্ছা, তাহলে ওয়াই এর মান কত হবে বলো তো? দেখো তো একদম ইজি, তোমরা বলো ওয়াই এর মান কত হবে? আচ্ছা, ওয়াই এর মান কত হবে বলো তো? দেখি আমি তোলার আগে আগে তোমরা বলো। ওয়াই এর মান, এটা কিন্তু খুবই সিম্পল। কাকে বিভাজিত করতেছি? 10 নিউটনকে বিভাজিত করতেছি। সাইনের সাথে অ্যাঙ্গেল কে বসবে? ওয়াই ছাড়া বাকি দুইজন এফ আর এক্স, তাদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি বসাইলাম, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী কোণ। কাদের মধ্যবর্তী কোণ? দুইটা উপাংশের মোট মধ্যবর্তী কোণ 75। সো তোমরা দেখো আমরা কিন্তু এক্স আর ওয়াই দুইটার মানই বের করে ফেলছি। দ্যাট মিনস এফ বলের এতটুকু অংশ এ বরাবর কাজ করতেছে, এফ বলের এতটুকু অংশ এ বরাবর কাজ করতেছে। সো আমরা কিন্তু ভেক্টর বিভাজনের একটা ক্লিয়ার আইডিয়া পাইছি যে কোনো একটা ভেক্টরের কোন দিকে কত অংশ কাজ করতেছে এটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারবো, তাই না? আচ্ছা, সো তোমরা তো আশা করি বুঝতে পারছো। এখন যদি তোমাদেরকে বলে যে এফ বলের সাথে 60 ডিগ্রি কোণে কোন দিকের উপাংশ কত, আমরা কিন্তু পারবো 60 ডিগ্রি কোণের উপাংশটাকে এক্স ধরবো, আর যদি বলে যে এত ডিগ্রি কোণের উপাংশ কত, এটা ধরবো ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, সো আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার দেখো এখানে একটু খেয়াল করো তো, এখানে উপাংশ দুইটা যে আমরা বের করছি এটা কিন্তু যে কোনো দিকে হইতে পারে, যে কোনো দিকে। দেখো তো এক্স একটা র্যান্ডম দিকে, ওয়াই একটা র্যান্ডম দিকে, মানে যে কোনো দিকে হইতে পারে। কিন্তু এবার আমরা যে উপাংশ শিখবো সেটা হচ্ছে লম্ব উপাংশ। কি শিখবো? লম্ব উপাংশ, মানে উপাংশ দুইটা যে কোনো দিকে নিব না। এতক্ষণ আমরা যে বের করছি
বের করছি যে এক্স আর ওয়াই মানে আর এর যে দুইটা উপাংশ বের করছি তারা কিন্তু যে কোনো দিকে ছিল, র্যান্ডম। কিন্তু এবার আমরা বের করব যে তুমি ভেক্টরটা, তুমি যে ভেক্টরটাকে বিভাজিত করবা, কাকে বিভাজিত করলাম, ধরো আর কে বিভাজিত করব, আর কে বিভাজিত করব, তো এমনভাবে বিভাজিত করব যেন দুইটা অংশ লম্বভাবে থাকে। এটা হচ্ছে এক্স, আচ্ছা আমি একটু সুন্দর মতো আঁকি, যেহেতু আঁকতেছি। আচ্ছা, তো আমরা কি করব, আর কে বিভাজিত করব। আচ্ছা, সো মনে করো এই যে আমাদের আর, ঠিক আছে, আর এই বরাবর হচ্ছে এক্স। আচ্ছা, ভেক্টর চিহ্ন নেই। আচ্ছা, তো ধরো আমরা এখন বিভাজিত করব কাকে, আর কেই বিভাজিত করব, এবং কোন কোন অংশে ভাগ করব, এক্স আর এই যে ওয়াই। মানে আমরা আগের বার কি করছিলাম বলো তো, আমরা আগের বার এরকম আর একটা ভেক্টর নিয়েছিলাম, এর যে কোনো দুইটা অংশে র্যান্ডম, মানে একটা এক্স এদিকে, এই বরাবর অংশটা কত, ওর এই বরাবর কত অংশ কাজ করতেছে, মানে আর এর কতটুকু অংশ এই বরাবর, কতটুকু অংশ এই বরাবর, আমরা র্যান্ডম অংশে দুইটা ক্যালকুলেশন করছি, যে কোনো দিকে র্যান্ডম, তাই না? কিন্তু এবার আমরা যে ক্যালকুলেশনটা করবো সেটা হচ্ছে র্যান্ডম না, র্যান্ডম না, আমরা বলে দিছি আমরা কি বের করব, লম্ব উপাংশ। দ্যাট মিনস উপাংশকে ভাই, যাদের একটা ভেক্টরকে যে দুটো অংশে বিভাজিত করতেছি তাদেরকে বলা হয় উপাংশ। যেমন দেখো তো আগের স্লাইডে আমরা যদি যাই, এই আর এর উপাংশ কি ছিল, এক্স আর ওয়াই, কারণ আর কে আমি এই দুটো অংশে ভাগ করছি। তাহলে এবার এই আর কে আমি এমন দুইটা অংশে ভাগ করব যারা পরস্পর লম্বভাবে থাকবে। কিভাবে থাকবে, লম্বভাবে। দেখো অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে? তার মানে তারা পরস্পর লম্বভাবে থাকবে। তার মানে আগেরবার কিন্তু আমরা র্যান্ডম দুইটা উপাংশ বের করছি, যে আর কে তুমি যে কোনো দুইটা উপাংশে ভাগ করো, একটা উপাংশ এটার সাথে 30 ডিগ্রি আর একটা উপাংশ এটার সাথে 45 ডিগ্রি। কিন্তু এবার আমরা বললাম কি না, তুমি আর কে এমন দুইটা উপাংশে ভাগ করবা যেন দুইটা উপাংশ লম্বভাবে থাকে। দ্যাট মিনস তুমি দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখা, ওই যে একটা গুটি স্ট্রাইক আর এই যে গুটি, তুমি কি করলা, এই স্ট্রাইকটারে এই বরাবর হিট করলা, তাহলে স্ট্রাইক চলে গেল এই বরাবর আর গুটি চলে গেল এই বরাবর। তাহলে এখন তুমি চিন্তা করলা যে না, এরা তো লম্বভাবে চলে গেছে, তাহলে আর এর একটা অংশ এক্স বরাবর কাজ করতেছে আর একটা অংশ ওয়াই বরাবর কাজ করতেছে, তাই না? একটা অংশ এক্স বরাবর কাজ করতেছে আর একটা অংশ ওয়াই বরাবর কাজ করতেছে। দ্যাট মিনস এক্স কিন্তু আর এর একটা অংশ, ওয়াইও কিন্তু আর একটা অংশ। তার মানে এই দুইটাকে আমি আর এর উপাংশ বলতে পারি না, এই দুইটা কিন্তু আর এর উপাংশ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুইটা উপাংশ কিন্তু পরস্পর লম্বভাবে আছে। তো এই কারণে এই দুইটাকে আমরা বলি লম্ব উপাংশ। কি বলি, লম্ব উপাংশ। তার মানে কোনো ভেক্টরকে বিভাজিত করে আমরা যে দুইটা উপাংশ নিব তারা যদি লম্বভাবে থাকে তাহলে এদেরকে আমরা কি বলবো, লম্ব উপাংশ বলবো। তো চলো আমরা এবারে সেই লম্ব উপাংশগুলো কিরকম কি হবে সেটা বের করে ফেলি। আচ্ছা, চলো সেই লম্ব উপাংশগুলো কিরকম কি হবে সেটা আমরা একটু বের করে ফেলি। আচ্ছা চলো। আচ্ছা, তো দেখো আমি এটাকে ধরে, এই ভেক্টরটা একটু বেশি বড় হয়ে গেছে, সো ধরো আমি একটু সংশোধন করি, যে ভেক্টরটা মনে করো এই পর্যন্ত, ঠিক আছে, এতটুকু হচ্ছে নাই, এতটুকু হচ্ছে নাই, তাহলে এতটুকু আমি একটু মিশিয়ে দিই, তো এতটুকু হচ্ছে নাই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই তিনটা যে তিনজন নিয়ে আমার ক্যালকুলেশন, সেই তিনজনকে নিয়ে কি করলাম, একটা আয়তক্ষেত্র বানায় ফেলছি, বা বলতে পারো বর্গক্ষেত্র, যেটাই বলো, যে যেটা বলো। আচ্ছা যাই হোক, আমরা এখানে কি করলাম, আর কে দুইটা অংশে ভাগ করবো, একটা এক্স আর একটা ওয়াই। মাইন্ডেড অংশ দুইটা লম্বভাবে আছে, অংশ দুইটা কিভাবে আছে, লম্বভাবে। তাহলে অংশ দুইটা যদি ভাই লম্বভাবে থাকে তাহলে বলো তো কি হবে, এই দুটো অংশের নাম কি, লম্ব উপাংশ। মানে আমরা আর এর এমন দুটো অংশ বের করবো যারা পরস্পর লম্বভাবে আছে। আচ্ছা, তাহলে এটা 90, আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ভাই, এই অ্যাঙ্গেলটা কি 90 মাইনাস আলফা বলা যায় না? আচ্ছা, তাহলে এটা যদি ভাই 90 মাইনাস আলফা হয়, বলো তো এইটা কত, এটাও কিন্তু 90 মাইনাস আলফা, এটাও কিন্তু 90 মাইনাস আলফা, কারণ কি একান্তর কোণ, তাই না? আচ্ছা, তাহলে এটা 90 মাইনাস আলফা, এটা তো আমরা জানি 90 ডিগ্রি। তো চলো তো আমরা আবারও সেই ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, এই যে এ বি সি। আচ্ছা, তার আগে বলো তো এটা যদি ওয়াই ভেক্টর হয়, ওয়াই ভেক্টরটা কি সবাই দেখতেছো কিনা, এটা কিন্তু ওয়াই ভেক্টরের প্যারালাল এবং মান সমান। দেখো দুইটা কিন্তু মান সমান এবং দিক একই দিকে, তাহলে এটার আমি কি বলতে পারি, ওয়াই ভেক্টর বলতে পারি। আচ্ছা, তো চলো আমরা এবার শুরু করি। আচ্ছা, তোমরা বলো তো এখানে যদি আমি ত্রিভুজ এবিসি, সবাই দেখতেছো কিনা ভাই, এই ত্রিভুজ এবিসি, এখানে আমরা কি অ্যাপ্লাই করব, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, ত্রিভুজ বিধি। তো চলো ফার্স্টে এক্স কে চুজ করি। তো ফার্স্টে এক্স কে চুজ করলাম, তাহলে এক্স কে যদি চুজ করি তাহলে সাইনের মধ্যে অ্যাঙ্গেল কে বসবে, অন্য যেই দুইজন আছে, অন্য দুইজন কে,
অন্য দুইটা ক্যারেক্টারকে, তিনটা ক্যারেক্টার এক্স ওয়াই আর আর, সো এক্স কে আমি চুজ করছি, তাহলে অন্য দুইটা ক্যারেক্টারের মধ্যবর্তী কোণ কত, এটা ওয়াই আর এটা আর, এদের মধ্যবর্তী কোণ কত বলতো, 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। সবচেয়ে ভালো হয় এটাকে আলফা না ধরে থিটা ধরলে, যাই হোক এটা তো বোঝার জন্য। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু ভাই বুঝতে হবে যে আমরা ত্রিভুজবিধিটা কিভাবে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, এবার আমরা ওয়াই নিলাম, এখন বলো তো ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, সবাই বলো ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে। এই যে ওয়াই, ওয়াই ছাড়া অন্য দুইটা ক্যারেক্টারকে আর আর এক্স, এদের মধ্যবর্তী কোণ কত, আলফা, তার মানে শুধু আলফা। আচ্ছা, এবার যদি আমি ত্রিভুজের আরেকটা কে আছে বাহু, আরেক বাহু বরাবর আছে আর ভেক্টর, কে আছে আর ভেক্টর, তাহলে আমরা যদি আর ভেক্টর নেই, তাহলে এইটার অপোজিটে অ্যাঙ্গেলটা কত, 90। অপোজিট অ্যাঙ্গেলও ধরতে পারো অথবা এভাবেও চিন্তা করতে পারো, আর ছাড়া বাকি দুজন ক্যারেক্টারকে এক্স আর ওয়াই, এদের মধ্যবর্তী কোণ কত, 90, সাইন 90। বলো তো সাইন 90 এর মান কত, 1, তাহলে আমরা এটাকে শুধু আর লিখতে পারি। আচ্ছা, এবার দেখো, এবার কিন্তু ভাই কাহিনীটা খুবই মজার। আমরা যদি এইটা আর এই পার্টটা নেই, এই পার্টটা নিলে কি আসে বলো তো, এই পার্টটা নিলে কিন্তু এমন আসে, এক্স ইকুয়াল টু আর সাইন 90 মাইনাস আলফা। ভাই সাইন 90 মাইনাস আলফা মানে কি, কজ আলফা, তোমরা তো জানো 90 ডিগ্রির বীজগণিতক, সাইন হয়ে যাবে কজ। সবাই কি এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যদি এই দুটো অংশ নেই, এই অংশ আর এই যে এই অংশটা, তাহলে এবার যদি নেই তাহলে কি হয় বলো তো, ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা। তার মানে আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে ফেলছি ভাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেলছি, যে এই এক্স এর মান হচ্ছে আর কজ আলফা, এই এক্স এর মান হচ্ছে আর কজ আলফা, ওয়াই এই ওয়াই এর মান হচ্ছে কি আর সাইন আলফা। খুবই ইম্পর্টেন্ট, ওয়াই এর মান হচ্ছে কি আর সাইন আলফা। অন্য কালারের একটা বক্স দিয়ে বুঝাই, কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, তোমাদের যে কোনো জিজ্ঞাসা অথবা অফলাইন ক্লাসে তোমরা জিজ্ঞেস করতে পারো। তার মানে আমরা এখানে কি করলাম বলো তো, আমরা এখানে যেটা করছি, দেখো আমি একটু সামারি করি। সামারি বলতে কি, যতটুকু আমাদের দরকার সেই জিনিসগুলো আমরা একটু দেখি, ঠিক আছে। তো আমরা এখানে মেইন কাজটা করছি হচ্ছে, মেইন কাজটা করছি কি, এই হচ্ছে আমাদের আর ভেক্টর। তো আমরা দুইটা লম্বমাংশ নিব, ধরো আর এর একটা অংশ হচ্ছে এইটা এক্স, আর একটা অংশ এইটা ওয়াই, ঠিক আছে। তাহলে এটা যদি আমি আলফা ধরি, তাহলে এতটুকু কত হবে আর কজ আলফা, আর এতটুকু কত হবে আর সাইন আলফা। ভাই দেখো এখানে বুঝার জিনিস কি কি, বুঝার জিনিস হচ্ছে যে আমরা যে আর কজ আলফা লিখলাম, এটা কে, এটা কিন্তু এক্স এর মান। অনেকে কি করে এইটা লেখে, এটা লিখলে কি হবে, এটা লিখলে কি হবে, হবে না, কারণ তুমি এক্স এর পর ভেক্টর সাইন দিছো। ভাই ভেক্টর সাইন মানে কি, মানও আছে দিকও আছে, আমরা কিন্তু দিক নিয়ে ডিল করতেছি না, আমরা শুধু মান নিয়ে ডিল করতেছি। কিভাবে মান নিয়ে ডিল করতেছি, এই যে আমরা যে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করছিলাম, এখানে যে এক্স ওয়াই এগুলো কিন্তু সব বাহুর মান ছিল। এবি বাহুর মান হচ্ছে এক্স ভেক্টরের মান, বিসি বাহুর মান হচ্ছে ওয়াই ভেক্টরের মান, আর ভেক্টর মানে মেইন যে ভেক্টরটা তার মান হচ্ছে কি এসি বাহুর মান, ঠিক আছে। সো আমরা কিন্তু মান নিয়ে ডিল করতেছি। সো মাইন্ডেড আমরা কিন্তু এখানে বের করছি কি এক্স এর শুধু মান, কি বের করছি মান, মানে আর যে ভেক্টরটা তার এতটুকু মান এই বরাবর কাজ করতেছে, তার এতটুকু মান এই বরাবর কাজ করতেছে। সবাই কি বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবা, অবশ্যই জানাবা। সো চলো আমরা আরেকটু ইন্টারেস্টিং জিনিস দেখি, ঠিক আছে, চলো। চলো আমরা একটু ইন্টারেস্টিং জিনিস দেখি। আচ্ছা, এই জিনিসটা তোমরা মনে রাখবা কিভাবে দেখো তো, ধরো এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের এক্স, এটা ওয়াই, তাহলে এইটা যদি ভাই আলফা হয়, তাহলে এই বরাবর আর কজ আলফা, এই বরাবর আর সাইন আলফা। তোমরা বলো তো যদি এইরকম থাকতো যে এ হচ্ছে আর, এইটা ধরলাম আলফা, তাহলে কি কজ আলফাটা এদিক চলে আসতো, আর কজ আলফা এই বরাবর, আর এই বরাবর চলে আসতো কি আর সাইন আলফা। তার মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে এই জিনিসটা মানে কিন্তু তোমাদের বুঝতে হবে, জিনিসটা মানে হচ্ছে আর যে ভেক্টর, আর যে ভেক্টর
তার এতটুকু মান এই বরাবর কাজ করতেছে, আর এতটুকু মান এই যে আর সাইন আলফা পরিমাণ মান এই বরাবর কাজ করতেছে। তার মানে কি আর এর দুইটা অংশ বের করছে, এবং এই দুইটা অংশ কিভাবে আছে ভাই, লম্বভাবে আছে। এদেরকে আমরা কি বলি, লম্বোপাংশ বলি। কি বলি, লম্বোপাংশ। সেম ভাবে এখানে যদি আমি আলফা ধরি, তার মানে আর এর একটা অংশ এই বরাবর আছে, আর একটা অংশ এই বরাবর আছে, এটাকে আমরা কি বলি, লম্ব উপাংশ। আচ্ছা আচ্ছা, চলো আমরা আরেকটু ট্রাই করি, আরেকটা জিনিস দেখবো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এটা নাড়ানো যাইতেছে না, যাই হোক আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি। এটা মনে রাখবা কিভাবে, তোমরা মনে রাখবা আমরা কাকে ডিভাইড করতেছি, আর কে দুইটা অংশে ভাগ করতেছি, মানে আর এর যে কোনো দুইটা অংশ বরাবর মান বের করতেছি। আর এর কতটুকু মান এই বরাবর আছে, কতটুকু মান এই বরাবর আছে, দ্যাট মিনস দুইটা অংশ কিন্তু লম্ব বরাবর আছে, তাই না? সো আমাদের টার্গেট হচ্ছে আর এর লম্বোপাংশ বের করা। সো এখন এটা মনে রাখবা কি হবে, কোন পাশে কস কোন পাশে সাইন। মনে রাখবা যেই পাশে আলফা বা যেই পাশে থিটা, যদি এটা আলফা না হয় থিটা হইতো, তাহলে এই পাশেই হবে কি কস থিটা। কি বলছি, যেই পাশে থিটা সেই পাশেই কস থিটা। আবারও বলতেছি, যে পাশে থিটা সেই পাশেই কস থিটা। সো চলো একটা প্র্যাকটিস করি। আচ্ছা তোমরা বলো তো, যদি এমন হয় এই বরাবর আর কাজ করতেছে, আর আমি এই বরাবর ধরলাম থিটা, এই বরাবর ধরলাম থিটা, তাহলে এই বরাবর কত অংশ কাজ করবে? আমি কিন্তু এখানে আলফার জায়গায় জাস্ট থিটা লিখছি, নাথিং এলস। তাহলে আমরা তোমাদের কি বললাম, যে বরাবর থিটা সেই বরাবর কস থিটা। তাহলে এটা যদি আর হয়, যদি থিটা হয়, তাহলে এটা কি হবে, আর কস থিটা। তাহলে সাইন থিটা কই হবে ভাই, কজের সাথে সাইন কত ডিগ্রিতে আছে তোমরা বলো তো? এই কজের সাথে সাইন 90 ডিগ্রিতে আছে না? তাহলে ওর সাথে আমরা 90 ডিগ্রি বরাবর, ওর সাথে আমরা 90 ডিগ্রি বরাবর হচ্ছে আরেকজন নিলাম, সেটা হচ্ছে কি আর সাইন আলফা। তোমরা কি বুঝতে পারছো? সরি, সাইন আলফা না, থিটা হবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? দেখো তো, আমরা এখানে কিন্তু আর কে দুইটা অংশে ভাগ করছি। দুইটা অংশ কে কে, একটা আর কজ আলফা আর একটা আর সাইন আলফা, এবং আর এর দুইটা উপাংশ। এরা দুইটা কি উপাংশ, কারণ আর এরই দুইটা অংশ। তার চেয়ে বড় কথা, দেখো দুইটা উপাংশ কিন্তু লম্বভাবে আছে, দুইটা উপাংশই লম্বভাবে আছে। আর একটা মজার জিনিস তোমরা দেখবা, যে এই যে চিত্রটা দেখতেছো না, দেখো তো এই চিত্রটাকে হালকা একটু রোটেট করলে এই চিত্র হয়ে যায় না? দেখো তো সেম জিনিস, কিন্তু এখানে জাস্ট আলফার জায়গায় থিটা দেয়া। এই যে আমি যদি এখানে চেঞ্জ করে থিটা দিয়ে দিই, তাহলে দেখো তো এই চিত্রটাকে হালকা একটু রোটেট করলে কিন্তু সেম চিত্র হয়ে যায়। আচ্ছা, সো চলো আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো, যদি যদি এমন হয় যে এই বরাবর আমি আর নিলাম, আর এই বরাবর হচ্ছে ধরলাম থিটা, তাহলে আর এর কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে, আর কস থিটা পরিমাণ অংশ এই বরাবর কাজ করতেছে। তাহলে সাইন থিটা অংশ কোন বরাবর কাজ করবে? কজের সাথে সাইন কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। তার মানে আমরা এই যে এটার সাথে 90 ডিগ্রিতে একটা ভেক্টর নিলাম, ভেক্টর নিয়ে সেটা কত হবে, আর সাইন থিটা। তার মানে দেখো, মাথায় রাখবা এই যে আর সাইন থিটা কস থিটা যে আমরা বললাম, এগুলো তোমরা তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন যখন হচ্ছে উপাংশ দুইটা লম্বভাবে থাকবে। মানে তুমি আর এর এমন দুইটা অংশ বের করবা যারা পরস্পর লম্ব। দেখো আমি কিন্তু লম্ব অংশ বের করতেছি, তখনই এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ম্যাথে এই জিনিসটাই লাগে, লম্ব উপাংশ দরকার হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, যে কোনো দিকে উপাংশ, এটা খুব অ্যাডভান্স ম্যাথ না হলে আমাদের দরকার হয় না। সবাই আশা করি বুঝতে পারছো লম্ব উপাংশ কি, এটা কনসেপ্ট আশা করি সবাই ধরতে পারছো। সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো এটা বুঝতে পারছো কিনা, লম্ব উপাংশ বা ভেক্টর বিভাজন। ঠিক আছে, আচ্ছা তো চলো, এখানে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, তো আমরা থিওরিটিক্যাল কনসেপ্টের আগে একটা ম্যাথ করে আসি, খুবই ইজি, লম্ব উপাংশ রিলেটেড। কোনো বস্তুকে 10 নিউটন বলে, কোনো বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিমে টানা হচ্ছে। তার আগে ভাই আমাদের কিন্তু উত্তর দক্ষিণ চিনতে হবে, উত্তর দক্ষিণ আগে চিনে আসতে হবে। সো চলো আমরা দেখি উত্তর দক্ষিণ কিভাবে কি মনে রাখবা। আমরা আগে দাগ নেই, দাগটা একটু বাঁকা হয়ে গেছে যদিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অলওয়েজ তোমরা মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা উপরের দিকে উত্তর, উপরের দিকে উত্তর, নিচে কি দক্ষিণ, নিচে হচ্ছে দক্ষিণ, ডানে হচ্ছে পূর্ব, ডানে কি পূর্ব, বামে কি পশ্চিম, বামে হচ্ছে পশ্চিম। আচ্ছা পুরোটাই লিখি, বামে হচ্ছে পশ্চিম। আচ্ছা তাহলে এখন দেখো আমরা ম্যাথে চলে আসি, বলছে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ। এখন ভাই দক্ষিণ দিক কোথায়? নিচে। দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কিন্তু এ পাশেও হতে পারে, এ পাশে হতে পারে। কোন পাশে নিব? এই যে বলছে পশ্চিম দিকে। তার মানে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোন দিকে হবে?
এই যে এইদিকে, ঠিক আছে, এই যে এইদিকে হবে, ঠিক আছে। তার মানে দক্ষিণ দিকের সাথে এই যে 30 ডিগ্রি কোণ। কত বলে টানা হইতেছে? 10 নিউটন বলে। তার মানে এই ফোর্সটা কত? 10। সবাইকে এতটুকু বুঝছি। তার মানে এই ফোর্সটা হচ্ছে 10 নিউটন। এরপর আমাদেরকে বলছে কি এর দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী উপাংশ কত? দক্ষিণমুখী উপাংশ, পশ্চিমমুখী উপাংশ কত? তা আমাদের টার্গেট কি বের করা? টার্গেট বের করা এই যে দক্ষিণ দিক বরাবর কত অংশ কাজ করতেছে, পশ্চিম দিক বরাবর কত অংশ কাজ করতেছে। চলো এই যে চিত্রটা, এই যে আমরা চিত্রটা যে দেখতেছি, এই যে পুরো চিত্রটা যে আমরা দেখতেছি সেটাকে আমরা আলাদা একটা জায়গায় নিয়ে আসি। ধরো এই যে চিত্রটা, এই জিনিসটাকে আমরা একটু আলাদা জায়গায় নিয়ে আসি। তো এই জিনিসটা আলাদা জায়গায় যদি নিয়ে আসি তাহলে কেমন হবে? তো এই যে আমাদের হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে কি দক্ষিণ দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। আর এইভাবে বলটা কাজ করতেছে 10 নিউটনের একটা বল 30 ডিগ্রি কোণে। আচ্ছা, তো টার্গেট হচ্ছে কি বের করা? এই অংশ আর এই অংশ কত? এখন ভাই তোমরাই বলো, এই যে এটা কি দুইটা কি লম্ব উপাংশ না? লম্ব উপাংশ কি না? দেখো তো, ওরই দুইটা অংশ জানতে চাইছে, একটা অংশ এই বরাবর আর একটা অংশ এই বরাবর, তাহলে ওর কি দুইটা লম্ব উপাংশ কি না? অবশ্যই লম্ব উপাংশ। তাহলে লম্ব উপাংশ যদি হয় তাহলে যেই পাশে থিটা সেই পাশে কি হবে? cos থিটা। তাহলে এটা যদি 30, এটা 10, তাহলে এই পাশে অ্যাঙ্গেল, তাহলে এই পাশে কি হবে বলো তো? 10 cos 30। আর এটা যদি cos হয়, cos এর সাথে 90 ডিগ্রি থেকে থাকে sin, তাহলে এটা কি হবে? 10 sin 30। সবাইকে এতটুকু বুঝতে পারছি? তার মানে এই অংশটা কোন বরাবর পড়ছে বলতো? এই যে দক্ষিণ বরাবর পড়ছে, এই অংশটা কোন বরাবর পড়ছে? পশ্চিম বরাবর পড়ছে। তার মানে আমরা বলতে পারি এই যে দক্ষিণমুখী উপাংশ কত? দক্ষিণমুখী উপাংশ সেটা হচ্ছে কি এটার আনুভূমিক উপাংশ, মানে 10 cos 30টা পড়ছে দক্ষিণ দিকে। আর পশ্চিমমুখী উপাংশটা কত দেখো তো? এটা যে 10 sin 30 সেটা পড়ছে এইদিকে। তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো অ্যান্সারগুলো আমি ফুলফিল লিখে এটা করলে 5√3 আসবে এত নিউটন, আর এটা করলে আসবে 5 নিউটন। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো চলো আমরা আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ দেখি। আচ্ছা, তো এই কি বলছে দেখো, একটা ছবি ফ্রেম, মানে এখানে একটা ফ্রেম মানে মনে করো ছবি, তোমাদের কারো ছবি মনে করে এখানে টানানো। তো কার ছবি? ধরো এরকম মোকলেস এখানে আছে, তো এখানে মোকলেসের ছবি টানানো, ঠিক আছে। সো যাই হোক, মোকলেসের ছবি এদিকে। সেই মোকলেসের ছবিটা কিভাবে টানাইছে দেখো তো। ABCD একটা ফ্রেম মানে একটা ছবির ফ্রেম মনে করো, এই যে ABCD আমরা দেখতে পাচ্ছি। দুটি সুতার সাহায্যে, এই যে দেখো তো সুতা, এই যে একটা সুতা, এই যে দেখো এই যে একটা সুতা, এই যে একটা সুতা। তো দুইটা সুতার সাহায্যে A এবং B, আচ্ছা বিদ্যুৎ হবে না, এটা বিন্দুর হবে, ঠিক আছে, এটা হবে কি বিন্দুর। তো A এবং B বিন্দুর সুতার সমান বলের ক্রিয়া অনুভব করে। তার মানে এই যে A আর B বিন্দুর যে সুতা, এই দেখো এই যে A বিন্দু থেকে B বিন্দু, এখানে মনে করো তার কাটা, এই তার কাটা এরকম সুতা দিয়ে এটা টানানো। তো এই যে সুতাটা, এই সুতাটার কত টান অনুভব করতেছে দেখো। চিত্রটা আমি একটু আলাদা এঁকে দেখাই। এই যে একটা ফ্রেম, সো ধরো হচ্ছে এই যে একটা ফ্রেম, ঠিক আছে। তো এই যে একটা ফ্রেম, তো ফ্রেমটা একটু ভালো মতো আঁকি, যেহেতু মোকলেসের ফ্রেম, তাহলে মোকলেসের এই যে ছবির একটা ফ্রেম, ঠিক আছে। সো এইখানে মনে করো একটা তার কাটা, এই যে একটা তার কাটা, এই তার কাটায় দুইটা সুতা দিয়ে টানানো হয়েছে। সেই যে মনে করো আমি সুতাগুলো আঁকি, এই যে একটা A বিন্দু সুতা আর একটা হচ্ছে B বিন্দু সুতা, সরি। তো এই সুতা দুইটা সমান টান অনুভব করে। সমান টানটা কত দেখো তো? 5 নিউটন, আর এই বরাবর 5 নিউটন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে কোশ্চেনে 37, কত? 37 ডিগ্রি। এবার কোশ্চেনে বলছে ছবিটির ওজন কত, মানে এই যে মোকলেসের ছবি, ঠিক আছে, এই মোকলেসের ছবির ওজন বের করতে বলছে। যে ওজন কত? mg বা w, ঠিক আছে। মোকলেসের ছবির ওজন বের করতে বলছে, ঠিক আছে। কি দিন আসলো ছবির ওজন বের করতে? যাই হোক, তো ধরো আমরা এখন একটা কাজ করি। দেখো এই যে 5 নিউটন দেখতেছো না, এই যে 5 নিউটন, এটাকে লম্ব উপাংশে ভাগ করি। কিভাবে ভাগ করব? এই যে দেখো তো, এইটার এই বরাবর, এটা অন্য কালার নেই, তো ধরো গোলাপি কালার ফলো করো। এই যে এই বরাবর যে অংশ, আর এই যে এই বরাবর একটা অংশ নিলাম,
একটু খেয়াল করো তো, এটা যদি 5 হয়, এটা যদি 37 হয়, তাহলে এই বরাবর কত অংশ কাজ করবে আমরা পড়ছি না? এবার 5 এর কার অংশ নিতেছি ভাই? 5 এর অংশ নিতেছি। 5 এর অংশ নিতেছি এই বরাবর, তাহলে এই বরাবর অ্যাঙ্গেলটা কি এই পাশে না? তাহলে এই পাশে কি লিখবো? 5 cos 37। তাহলে এই বরাবর কত হবে? কজের সাথে সাইনের অ্যাঙ্গেল কত? কজের সাথে সাইনের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে দেখো সাইন, তার মানে এটা কত হবে? 5 sin 37। সবাইকে এত ক্লিয়ার? তাহলে সেম ভাবে এই 5, এটাকে আমি যদি দুটো অংশে ভাগ করি, একটা অংশ পড়ছে দেখো এই বরাবর, এই অংশটা কত? এটা কি 5, এটা 37, তাহলে এটাও সেম 5 cos 37। আর এই অংশটা কত বলতো? 5 sin 37। সবাইকে এতটুকু তো বুঝছো আশা করি, না বুঝলে আমাকে বলবা। এই যে দেখো, এই যে 5 কার অংশ নিতেছি? 5 এর অংশ। কার অংশ নিতেছি? এই যে 5, তার মানে এই যে সে আর কি cos, যেই পাশে অ্যাঙ্গেল, যে 5 আর এই পাশে অ্যাঙ্গেল, তাহলে এই পাশেই আমরা এখানে 30 হবে, সরি, যে পাশে অ্যাঙ্গেল সেই পাশে হবে কি cos, সেই পাশে হবে কি cos। যেমন এখানে থিটা, থিটা 37, তাহলে এখানে বসলো কি cos। আচ্ছা, তো চলো এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি। এবার দেখো, একটা ফ্রেম এদিকে ঝুলানো আছে, ঝুলানো মানে কি ওই স্থির ফ্রেম। তো কখনো কারো ছবি দেখছো যে এমনি নড়তে? বাতাস টাতাস কিছু না হলে তো কিন্তু এমনিও নড়বে না, এমনিও ডানে বামেও নড়বে না। তার মানে কিন্তু এখানে স্টেবল আছে। স্টেবল আছে মানে কি বলতো? এই যে ডানের ফোর্স বামের ফোর্স ইকুয়াল। দেখো তো, এই যে সুতার টান, এই টানের একটা অংশ এই বরাবর কাজ করতেছে, যেটা হচ্ছে কি 5 cos 37। এই টানের একটা অংশ 5 cos 37, এটা কিন্তু এই বরাবর কাজ করতেছে, দুইটা উল্টা দিকে, এবং দুইটা কিন্তু সমান। ভাই উল্টা দিকে যদি দুইটা সমান বল কাজ হয়, তার মানে এই বরাবরও কোনো বল নাই, এই বরাবর নাই। একটা বল আরেকটা বলকে নিষ্ক্রিয় করে দিছে। সো একটা বল যদি আরেকটা বলকে নিষ্ক্রিয় করে দেয়, তার মানে ওর কিন্তু এই ডানে বামে কোনো মুভমেন্ট থাকবে না, কারণ ডানে আর বামের ফোর্স এদেরকে নিউট্রাল করে দিছে। এখন একটা ফ্রেম যেহেতু স্টেবল আছে, তার মানে উপরের দিকে আর নিচের দিকে ফোর্স নিউট্রাল হওয়া জরুরি। তার মানে উপরের দিকে ফোর্স কে কে দেখো তো, আমরা একটু খেয়াল করি উপরের দিকে ফোর্স। দেখো তো সবাই একটু ভালো মতো অবজার্ভ করো তো, 5 sin 37, এটা কিন্তু উপরের দিকে ফোর্স। আবার এই সুতার জন্য এটার একটা অংশ উপরের দিকে কাজ করতেছে, 5 sin 37। তার মানে এই সুতার এই বরাবর যে অংশ আর এই সুতার এই বরাবর অংশ একে অপরকে নিষ্ক্রিয় করে দিছে, কিন্তু এই সুতার এই বরাবর অংশ আর আরেকটা অংশ আমরা কিন্তু বের করছি, লম্ব বরাবর অংশ, আর এটারও সেম এ বরাবর অংশ। সেই দুইটা অংশ কিন্তু উপরের দিকে কাজ করতেছে। সেটা কত? সেটা কিন্তু আমরা বলতে পারি কত বলতো? এই দুইটা যোগফল 25 sin 30। আচ্ছা, এটা কার সমান হইতে হবে বলতো? নিচের দিকে কিন্তু আরেকটা ক্যারেক্টার আছে ভাই। আরেকটা ক্যারেক্টার কে? এই যে ওজন। তাহলে এই যে এটা যদি ওজনের সমান হয়, কার সমান? ওজন। তাহলে নিচের দিকের ফোর্স, মানে নিচের দিকের ফোর্স আর উপরের দিকের ফোর্স যদি ইকুয়াল হয়, তাহলে তো ফ্রেমটা স্টেবল থাকবে নাকি? তার মানে উপরের দিকের মোট ফোর্স আর নিচের দিকের মোট ফোর্স ইকুয়াল থাকতে হবে। তাহলে উপরের দিকের মোট ফোর্স আর নিচের দিকের টোটাল ফোর্স ইকুয়াল থাকতে হবে। তাহলে এখানে mg ইকুয়াল টু আমরা বলতে পারি কি 2 × 5 sin 37। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত? m ইকুয়াল টু 10 sin 37 ডিভাইডেড বাই m। এটার ফ্রেমের ভর দেওয়া আছে। ও, এটার ওজন জানতে চাইছে, ওজন মানে তো তোমার mg। আমার কিন্তু অ্যান্সার এখানেই শেষ। তো আমাদের অ্যান্সার কিন্তু এখানে শেষ। এই যে এটাই ওর ওজন, দেখো। আহা ভাই রে ভাই, নুব মানুষ যখন বোর্ড ইউজ করে। যাই হোক, তো এটাই কিন্তু ওর ওজন, তাই না? দেখো তো এই যে ওজনটা কার সমান? তো এই যে ওজন, এই ওজনটাই হচ্ছে কি এত, যেটা অ্যান্সার হচ্ছে W 10 sin 37। তার মানে ভাই ওজন এটা কেন হইলো ভাই? ফ্রেমের কিন্তু এই বরাবর মুভমেন্ট নাই, এই বরাবর মুভমেন্ট নাই। দ্যাট মিনস এই বরাবর যত ফোর্স আছে এইভাবে মানে এই বরাবর যত ফোর্স আছে সব একটা একটা নিউট্রাল করে দিছে। এই বরাবর ফোর্স কিন্তু নিউট্রাল করে দিছে, কারণ যদি নিউট্রাল না হইতো, যদি এই বরাবর ফোর্স নিউট্রাল না হয়, তাহলে কিন্তু ফ্রেম লাফাইতো, মুকলেস লাফাইতো। আর যদি এই বরাবর নিউট্রাল না হইতো, তাহলে কি হতো? মুকলেস এমনি দুলতো, মানে মুকলেসের ছবি আর কি। ওই যাই হোক, তার মানে এখন তোমরা চিন্তা করো, তাহলে এই যে এখন যেহেতু কোনো দুলতেছে না, একদম স্টেবল আছে, দ্যাট মিনস এ বরাবর ফোর্স নিউট্রাল হওয়া, যেটা আমরা অলরেডি চিত্রে দেখতেছি যে 5 নিউটন বলের যে টান, সেই টানের একটা অংশ এই বরাবর আর একটা অংশ এই বরাবর, একটা নিউট্রাল করে দিয়েছে এবং সমান।
বিপরীতমুখী। কিন্তু ঊর্ধ্বমুখী যে দুইটা বল বলতে কি এই 5 নিউটন, এই যে ভাই 5 sin 37, 5 cos 37, এগুলো কাদের অংশ? এই 5-এরই কিন্তু অংশ। তাহলে এই 5-এর একটা অংশ উপরের দিকে আছে, এই 5-এর একটা অংশ উপরের দিকে আছে, এই দুটো অংশের তো নিউট্রাল করতে হবে। দুটো অংশের কে নিউট্রাল করতেছে? ওজন নিউট্রাল করতেছে, যে কারণে এখানে স্ট্যাবল আছে, তাই না? সেই যে ওজন নিউট্রাল করতে, তাহলে ওজন হচ্ছে এত। ক্লিয়ার? নিউট্রাল মানে কি? ঊর্ধ্বমুখী মোট বল আর নিম্নমুখী বল সমান। তো ঊর্ধ্বমুখী মোট বল কে কে? 5 sin 37 প্লাস 5 sin 37। তো এটাই হচ্ছে ওজন। আশা করি সবাই বুঝতে পারছো। সো আমরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই টপিক রিলেটেড আরো ম্যাথ আরো কনসেপ্ট আমরা আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো আমরা নেক্সট ভিডিওতে দেখো কি কি শিখবো। আমরা কিন্তু হচ্ছে এই জিনিসগুলো দেখবো, ট্রলি ব্যাগের হাতল কেন বড় রাখা হয়, লং লোডার টানা ব্যাগের ঠেলা কেন কষ্টকর। সো এই দুটো টপিক হচ্ছে আপাতত কভার করতেছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক লেংদি হয়ে গেছে, ঠিক আছে? সো তোমাদের এই পর্যন্ত আলোচনা যদি কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে, তোমরা তো বিশেষ করে ক্লাসটা অফলাইন ব্যাচের গামা ব্যাচকে ডেডিকেটেড করা, তো তোমরা অফলাইনেও জানাইতে পারো অথবা অনলাইনে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবা। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।